আসসালামু আলাইকুম। Rsbanktech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটি। তো ইসলামী ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে ফিল্ড অফিসার পদে, অর্থাৎ ইসলামী ব্যাংকের অধীনে একটি প্রকল্প আছে। সেই প্রকল্পটি পল্লী উন্নয়ন প্রকল্প, অর্থাৎ গ্রামের হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং শহরে যে গরিব শ্রেণীর মানুষ আছে তাদের সহায়তা দেওয়ার জন্য, তাদের উন্নয়নের জন্য একটি প্রতিষ্ঠান, সেটি হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের অধীনে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে, এই সার্কুলারটি হয়েছে। তো আমরা এখন সেটি দেখব। দেখার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ এই চ্যানেলটি বাংলাদেশের বা বিশ্বের ব্যাংক রিলেটেড বিভিন্ন তথ্য প্রকাশ করে থাকে। তো চলুন যাই মূল আলোচনায়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হিউম্যান রিসোর্সেস উইং, প্রধান কার্যালয় 40 দিলকুশা বা এ, ঢাকা। www.prebd.com। নিয়োগ বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পে ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য উদ্যমী, পরিশ্রমী এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তাবলী নিম্নরূপ। অর্থাৎ এটি আবেদন করার ক্ষেত্রে অনেকেই বিভ্রান্ত হয়ে যান যে আসলে এই পল্লী উন্নয়ন প্রকল্পটা আবার কি, ব্যাংকের সাথে সম্পর্ক কি। এটি হচ্ছে যে আশা, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন যে এনজিওগুলো আছে, ক্রেডিট ফাংশনের যে চাকরিগুলি, ঠিক এই চাকরিটিও অনুরূপ। এখানে দুইটা আছে, একটা হচ্ছে RDS আর একটা হচ্ছে UPDS, অর্থাৎ গ্রামের জন্য RDS আর শহরের জন্য UPDS। তো যাই হোক, এটি মোটামুটি আশা, ব্র্যাক বা গ্রামীণ ব্যাংক এগুলির চেয়ে এই চাকরি মোটামুটি ভালো। আমরা সেদিকে যাব না, আমরা এখন দেখব যে বেতনটা কেমন হবে। যে বেতন স্কেল ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী, অর্থাৎ যে বিধিনির্দেশ আছে, যে পলিসি আছে ব্যাংকের, সেই অনুপাতেই বেতন দেওয়া হবে। শিক্ষানবিশকাল 6 মাস, অর্থাৎ 6 মাস চাকরি করার পর মূল যে চাকরিটি সেটির কাঠামোয় চলে যাবে এবং সেটি সন্তোষজনক হতে হবে। সন্তোষজনকভাবে যদি আপনি 6 মাস কভার করতে পারেন, ভালো পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে চাকরিতে স্থায়ীকরণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা ও বয়স। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অথবা সমমান ডিগ্রি, অর্থাৎ অনার্স, মাস্টার্স যারা আছেন তারাও করতে পারবেন। তো এখানে বলছে যে মিনিমাম ডিগ্রি পাস হতে হবে অথবা সমমান ডিগ্রি হতে হবে। বয়স 20 মার্চ 2022 তারিখে ন্যূনতম 22 বছর, অর্থাৎ এই 20 মার্চ 2022 তারিখ থেকে এই জন্ম বয়সটা বা জন্ম তারিখটা বের করতে হবে, তাতে যেন 22 বছর, মিনিমাম 22 বছর হয় এবং সর্বোচ্চ 30 বছর এর ভিতরে হয়। আবশ্যিকভাবে সাইকেল, মোটরসাইকেল চালাতে হবে এবং দেশের যে কোনো গ্রামীণ এলাকায় কাজ করার মেন্টালিটি থাকতে হবে। অর্থাৎ আপনাকে সাইকেল চালানো অথবা মোটরসাইকেল চালানো যে কোনো অবশ্যই জানতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীর চাকরি দেশের যে কোনো এলাকায় বদলিযোগ্য। তো আপনারা মোটামুটি এটি বুঝতে পারলেন। বিশেষ দ্রষ্টব্য, বয়স নিশ্চিত করার জন্য SSC বা সমমানের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এই ক্ষেত্রে কোনো হালনাগাদ হলফনামা গ্রহণ করা হবে না। আপনারা যে নিয়োগ প্রক্রিয়াটি আছে এগুলি আপনারা পড়ে দেখবেন। এখানে দেখেন আবেদনের পদ্ধতি, আবেদনটা কিভাবে করবেন। যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইটে, অর্থাৎ এই ঠিকানায় গুগলে ঢুকে বা কম্পিউটারের দোকানে গিয়ে বা নিজের ল্যাপটপ বা পিসিতে ঢুকে এখানে এই ঠিকানায় ঢুকে এই প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জেপিজি সাইজ হচ্ছে 100 KB, 100 কিলোবাইটের ভিতরে হতে হবে। স্বাক্ষর জেপিজি সাইজ 50 KB, SSC ও সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র জেপিজি সাইজ 200 KB আপলোড করার মাধ্যমে আগামী 20 মার্চ 2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে। সরাসরি হাতে
ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ এটি প্রায় ভাইবার মতোই, সরাসরি আপনাকে সশরীরে এই আবেদনপত্র নিয়ে আপনাকে যেতে হবে। অনলাইনে তো আবেদন করবেনই, করার পরে এইভাবেই যেতে হবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী যে ভিডিও আমি আপলোড দেবো সেটি দ্রুত আপনার কাছে চলে যাবে এবং সেটির দ্বারা হতে পারেন আপনি অনেক উপকৃত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। আজকের মতো এখানেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।